দেখো বন্ধুরা, এখন থেকে দুপুর থেকে আজকে ভিডিওটা চালু করছি। দুপুর মানে হ্যাঁ মোটামুটি 10 সাড়ে 10টা নাগাদ বাজে। এখন তোমার দাদাভাই চলে গেছে দোকানে। সব কিছু করা কমপ্লিট, খাওয়া দাওয়া তো দুপুর সকালে নাস্তা বাস্তা কমপ্লিট। এখন থেকে শুরু করেছি ব্লগটা, অনেকটাই কাজ করেছি, সবটা তো দেখাতে পারবো না। এখন আজকে ভাবছি কি বলো তো, এন্ট্রিটা যদি প্রথমে শুরুটা আলাদা আলাদা রকম দেয় না, তোমাদের বেশ দেখতে ভালো লাগবে। দেখো আজকে আমি শুরু করেছি বাথরুম পরিষ্কার করে। তোমরা হয়তো ঘৃণা লাগবে না, আমি রোজ বাথরুমটা পরিষ্কার করি, কেন আমার বাথরুমে নোংরা থাকে না। আমার নোংরা বাথরুমে আমার ছেলে একদম পছন্দ করে না, নোংরা জিনিস। জানি না আপনাদের বাড়ি বাবু মোবাইলটা একটু পছন্দ করে না ওরা নোংরা জিনিস, ওই জন্য আমার রোজ স্নান করার আগে করতে হয়। আমি স্নান করতে যাব, তার আগে বাথরুমটা পরিষ্কার। আর আমাদের এমন সিস্টেম বাথরুমগুলো কি বলবো, গাডার পুরো নদীতে চলে যায়। আমাদের বাথরুমে অত নোংরা গ্যাস কিচ্ছু হয় না। আমাদের তো কুয়োর মতন না, পশ্চিমবাংলার মতন আগে পুরো গাডার লাইনে চলে যায়। খুব সুন্দর জানো তো। দেখো এবার বসে বসে তোমাদের হয়তো ঘৃণা লাগবে দেখে, কিন্তু ঘৃণা করো না। এই জায়গাটা পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। আর গুজরাটিটা এখানে যা পরিষ্কার করে তোমরা কি বলবো, বাথরুম ওদের চকচক, কিচেন ওদের কাজ খুব পরিষ্কার। প্যাটেল লোক তো পরিষ্কার খুব, প্যাটেলরা ওরা বোরে একটু বসে না, এত সুন্দর কাজ করে কি বলবো। তো আমাদের পরিষ্কার একটা, ওরা সবসময় আসা যাওয়া করে আমাদের বাড়ি, ফট করে চলে আসলে। আর আমি একটু বাড়ির থেকে ছোটোবেলার থেকে পরিষ্কার করতে আমার ভালো লাগে বেশ, ওই জন্য আমি পরিষ্কারটাই করি, পরিষ্কারই করি। দেখো না, আমার ছেলে আমার দিয়ে দেবে। দেখো ধোয়া হয়ে গেছে পুরো কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। এটা করে ঘরটা মুছতে চলে যাব। দেখো তোমরা ভাবছো আগে বাথরুম পরিষ্কার করে কেন ঘর মুছে যাচ্ছ, কোনো ব্যাপার নাই। কী বলো তো, ঘরটা আগে মুছে আসলে সে আমাদের বাথরুমে জল টল ওইদিকে চলে যায় তো একসঙ্গে, তো ওই জন্য সেটাই টেসাই গেলে একটা কিচের টাইপের ভালো লাগে না। দেখো বাথরুম পরিষ্কার কমপ্লিট, এবার ঘরটা মুছতে চলে এসেছি। দেখো একই সিস্টেমে ঘর মুছি, তোমরা তো সবাই জানো। আর আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। তোমার দাদাভাইকে আলুর পরোটা বানিয়ে দিয়ে খেয়ে গেছে, আমাকে বলে গেছে খেতে। আমি খাওয়ার টাইমে আজকে ভেবেছি পুরো কাজ কমপ্লিট করেই খাবো। খেতে গেলে বসে পড়লে আর কোনো কাজ হবে না, কি বল। ওই জন্য বলছি কাজ করে বসে থাকবো, দাদাভাই আসার আগে রান্না বান্না করে কমপ্লিট হয়ে যাবে কাজকর্ম। আর ঘেমে যাচ্ছি, কি গরম পড়ছে, মানুষ এবারে অ্যাটাক এসে যাবে জানো না, তাই প্রচুর গরম। আর আমার তো বেশিই গরম লাগে। আমার থাইরয়েড ওষুধ আনছো না তো? দেখো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে দিই। এত বড় একটা ঘর আমি কিন্তু বসে বসে, বাইরে কিন্তু পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু বসে বসে পোছা লাগাই। তোমরা তো দেখো প্রতিদিনই। আর আমার দাঁড়িয়ে লাঠিতে মুছলে 1 মিনিট লাগে না, কিন্তু আমি বসে বসে পোছা লাগাতে আমার বেশিটা না, কিন্তু ভালো পরিষ্কার থাকে ঘর। আমার তো বাচ্চা নাই, আমার ছেলে ছোট নয় যে বেশি কিচের করে, আর বাড়িতেই থাকে না সারাদিন আমার ছেলে। আর দাদা হয় যখন আসে তখন একটু নোংরা করে আমি পরিষ্কার। আমি দিনে মনে হয় 10 বার ঝাড় দিই, হাতে বারণ থেকেই যায়। সবাই বলে কতবার ঝাড় দেয়, কেন নোংরা ভালোই লাগে না। তাও তোমার এত কাজ করে তাও শরীর কমছে না, এত বেড়ে যাচ্ছে শরীরটা, কি বলবো তোমাদের। হলকার হয়ে গেছে, এদিক থেকে চলে যাবো কিচেনে। বলো আমাদের মতো হাউস ওয়াইফদের খাওয়ার কোনো ঠিকানা নাই। সবাই অফিসে যায়, কিন্তু তারা ঠিক খেয়ে দিয়ে আরামসে যায়। এই নয় যে সবাই ভাবে যে ও তো অফিসে যায়, ওর কোনো কাজ আছে। তোমাদের কি কাজ বাড়ি বসে? সত্যি আমাদের কি কাজ, এটাই। আমরা খাওয়ার টাইম পাই না। সকালের খাওয়া বিকালে খাওয়া রাতে, এটাই হয় আমাদের মতো হাউস ওয়াইফদের। কাজ থাকে না, কিছু এক্সট্রা কাজ থেকেই যায়। বলো আর যারা অফিসে যায় তাদের দেখো কাজের লোক থাকে, সব কিছু থাকে। আর ওরা যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব ঘরটা গুছানো। দেখতে পাচ্ছ বাইরের থেকে, দেখে না, দেখো অন্ধকার এইদিকে। বাথরুম তোমাদের সব দেখিয়ে দিচ্ছে। এই দেখো বাথরুম সব পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এইসব জায়গা দেখেছো, ঘরটাও দেখো, টেবিল আগের দিন গুছিয়ে দিয়েছে। আমি এখনও খাইনি গো, সকাল থেকে 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে দিয়েছি। আর কি কাজ, ঠাকুর দিয়েছি, জামাকাপড় কেচে রেখে দিয়ে দিয়েছি রোদ্দুরে। আর এই দেখো এখন মাছটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, চুনকি কাটিয়ে ছাড়িয়ে নিয়েছি, এখন রান্না করবো।
বানবে। দেখো বন্ধুরা, মাছটা কি সুন্দর করে দিয়ে দিলাম, খুব ভালো লাগছে না? মাছটা দিয়ে দিয়েছি, ভাজছি আর রান্না করবো কাটি কচু। তোমরা ভাবছো যে আমরা রোজ কাটি কচু খাই, তোমার দাদা ভাই আমার ছেলের পছন্দ। এখানে সবজি এখন শুকিয়ে কি অবস্থা, আর পশ্চিমবঙ্গের মতন না তো সবজি পাওয়া যায়, এই সময় সবজি পাওয়া যাচ্ছে না। যখন বর্ষাকাল আসবে একটু সবজি হবে নতুন নতুন, তখন বর্ষাকালের পরে যে শীতকাল আসবে তখন একটু খাবো। আর কি বলবো, আর বাঙালি একটা সবজির দোকান আছে। এই দেখো আমি আদা রসুনটা ছুলছি, 1:15 বাজে, এখনও খাইনি, কিচ্ছু নাই। দেখো দাদা ভাই আমার জন্য পরোটা রেখে গেছে, আলুর পরোটা, বাদাম, দেখো কিচ্ছু খাইনি। এখন খালি কাজের জন্য টাইম পাচ্ছি না, কখন খাবো। ঘুমিয়েছিলাম, লাইট করেছি, ঘুমিয়েছি, আর টাইম পাই না। সব কাজ কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে, 1:30টার মধ্যে পুরো কাজ কমপ্লিট, খেতে দিয়ে দেবো এখন, ব্যাস। এই দেখো আলু পরোটা হচ্ছে, ভালোই ছিল বলো আলু পরোটা, ভালো। পাংখার আওয়াজ তোমাদের শুনতে হবে, এত গরমে কেউ বাঁচবে না। এই দেখো এখন আমি শাক বাঁচতে, কি দারুণ শাক নিয়ে এসছে। কেন কেন একটু অল্প একটু কর, অল্প একটু 1 মিনিটে কথা বলে আর করবো না, বল বন্ধ কর। দেখো বন্ধুরা কচুর মুখের তরকারিটা করছে, আর দেখো এটা শাক ভাজবো হয়ে যাবে। বাবা গরমে কিছু রান্না করতে ইচ্ছা করে না, কি বলবো এত গরম। আর আমাদের মতো আউজে খাওয়ার কোনো টাইমই নেই, খেতে পাচ্ছি না, কখন কাজ করব কখন শেষ করব। একটু লেটে উঠলে কি অসুবিধা হয় দেখতে পাচ্ছ। আমি বলছি আজকে কাজ না করে খাবোই না, তাই খাইনি, কোনো টিফিনও করিনি। তোমার দাদাভাইকে তো তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, আর আমি না খেয়ে কাজ করার শেষে আজকে বলেছি, এই যে একটা আলিশি এসে যায় না শরীরে, তারপরে আর কাজ করতে ইচ্ছা করে না। শাক বাছতে আমার কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, কোনো অসুবিধা নেই। শাকটা তো বাছা হয়ে যায়, শাকটা কি দারুণ দেখতে পাচ্ছ, কচি কচি শাক। আর তোমার দাদাভাই শাক ভাজা খেতে খুব ভালোবাসে, আমাদের বাড়ির সবাই পেঁয়াজ দিয়ে খুব খেতে ভালোবাসে। আর এই গরমে কি খাবো কিছু বুঝতে পারছি না। চলে গেছে 11টা বেজে গেছে, ডাকিনি আমি, সকালে একবার উঠেছি না, ছেলে বলেছে স্কুলে যাবো না, ছেলে মাথা ছিল, আর আমি কত আমাকে গিয়েও গেছিলাম, আমার ছেলে আর আমি বিন্দাস ঘুমাই, স্নান টান করে কিছু না খেয়ে বলে গেছে দোকানে, আর আমাকে না দেখে। আর আমি তার জন্য এখন রান্না বান্না করা হয়ে গেছে, এখন সব বাসনগুলো মেজে ঘরমার ছাদ দিয়ে মুছে, কোনো ব্যাপার নাই। তোমরা কেউ যেন এত বাসন থেকে ভয় না পাও। দেখো আমি কীভাবে আধা ঘন্টাও লাগবে না, 10-15 মিনিটের মধ্যে আমি পুরো বাসন ফটাফট করে মেজে নেব। কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আলসি লাগে। একবার বসলে আমার কাজ করতে ফটাফট হয়ে যায়, যদি না বসে করব করে ঠিক মতো করে তো ফেলে দিই, সব কাজ পরিষ্কার করে রেখে দিই। আজকে জানো তো রাতে আমি আর বাসনটা মাজতে পারলাম না, এখন খেতে খেতে 11টা বেজে গেছে। আজকে আমাদের এত গরম ছিল, লাইট ছিল না, কষ্টই আমরা সকাল সকাল ভিডিও আমি এডিট করতে পারিনি। তোমরা একটু কষ্ট করে ভিডিও দেখে নিও, আমি ভিডিও সেই 7টার সময় দিতে পারিনি, এত গরম, কাজও করা হয়নি, তারপরে এডিট করতেও পারিনি, তার জন্য একটু রাত হবে ভিডিও দিতে। অবশ্যই তোমরা দেখে নিও, আমার যদি ভালোবাসে তাহলে কিছু কালকের থেকে আবার টাইম মতো দেওয়ার চেষ্টা করব। আজকে মানুষের সবার মুখে সবাই বলছে এই অ্যাটাক হয়ে যাবে, এত গরম এত গরম। আমার যে কি হচ্ছে আমি বুঝতে পারছি, আমার গরমে ঘেমে 2-3 বার স্নান করেছি, তবু আমাগুলো ঘেমে পুরো চপচপ করছে, একটা গন্ধ ঢেকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আমি স্নান করেই যাচ্ছি, কাজ করতে ইচ্ছাই করছিল না। তবু আজকে আমি কিন্তু কী করেছি জানো তো, বেশ একটা কাজ করিনি, আর তোমার ভিডিও করিনি, কষ্ট হচ্ছিল ভিডিও করতে। দেখো বাসন করা মাজা কমপ্লিট, আমি একটু একটু করে বাসন মাজি, আর বড় একটা গামলা নিয়েছি আজকে, প্রচুর বাসন তো ওই জন্য একবার বাসন মেজে জামা কাপড় কিছু উঠে যাবো। আমার তো এই রুটিন, তোমরা তো জানোই, একবারে কাজ করতে আমি ভালোবাসি। আর বসে বসে তো বসলে আর উঠতে ইচ্ছা না, উঠলে আর বসতে, ওই জন্য একবারে সব নিয়ে বসে পড়ি যে একবারে করে চলে যাব। আর দেখেছো আমি কীরকম কি বলবো মোটা হচ্ছি, দেখে তোমরা ভয় না পাবাই, এ তো মনে হচ্ছে একটা পালোয়ান বসে আছে, বসে বাসন মাজছে। বাসন তো পরিষ্কার হবে, এরকম পালোয়ান যদি বাসন মাজে কেন পরিষ্কার হবে না বলো তো। দেখো সুন্দর করে বাসন করা মাজা কমপ্লিট হয়ে গেছে,
আর গ্লাসটা বাকি ছিল সেটাও করেছি। এখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি। দেখো আমি কিন্তু বাসন মাজার পর এটা সুন্দর করে একটা কসবাইট দিয়ে দেখো ঘষে ঘষে দিচ্ছি ওই সাইডটাও। না আমার এইখানটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না, একবারে করে নিলে না পরিষ্কার থাকে। তারপরে এরপরে এখানে ধোয়ার পরে বাসনটার করার পরে জামা কাপড়টা কেচে দেবো। দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো এক গাদা, তোমরা তো রোজ ভাবো আমি একদিনের ভিডিও, না গো, রোজ এত কাচতে হয়, 2 গামলা 1 গামলা 1 গামলা তো আছে, কি বলবো, এত জামা কাপড় কাচতে হয় প্রতিদিন। আমরা প্রতিদিনের সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, তবু ভালো সার্ফ, কোমা সার্ফ না, ভালো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আবার সাবান দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে এই জামা প্যান্ট বেশি দিন টিকবে। আমার নাইটিগুলো এই করে করে ফেসে যাচ্ছে, রোজ এরকম কাচলে থাকবে না, কিছু করার নাই। আমার কলকাতা থেকে অনেক নাইটি আনতে হবে গো, নাইটি 10-15টা নিয়ে এসেছিলাম, সব আমার নাইটি ছিঁড়ে যাচ্ছে, ফেসে ফেসে যাচ্ছে, ঘেমে ঘেমে যাচ্ছি না ওই জন্য। আর বাবুর স্কুলের গেঞ্জি দেখেছে, গেঞ্জি আর প্যান্টটা আগে ধুয়ে নিই, বেলটা বাবুর করতে হবে গো। তারপর জাঙ্গিয়াগুলো তো বেশি করে ঘষতে হয়, রুমাল জাঙ্গিয়া এটা ওটা। আমার ছেলে 2-3 সেট, আমার ছেলে তো আজকে তো স্নান করেই যাচ্ছে, আমার ছেলে ঘেমে যাচ্ছে, শরীর অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলের, এত গরম। বাবু এই জায়গা চলে এসো, মোবাইল রাখো। দেখো ছেলের জামাটা এই বছরটা পরবে, এই জামাটা ঠাকুর ইচ্ছে পাশ করে গেলে আর এই জামা পরাতে। কি মেঘ ডাকছে দেখছো, এডিট করছে, এই রাত 11টা বাজলে মেঘ ডাকছে। দেখো ওদের হয়ে গেছে নাকি, শোনো বাবা, জল জল হয়ে গেছে নাকি তাই করছি। এখনই কারেন্ট যাবে একটু পরেই। यार ऐसा मत बोलो यार, गर्मी के अंदर नींद भी नहीं आता मेरे को। তো একটু ঠান্ডা করে দে বেশি করে চালিয়ে। বৃষ্টি তো পড়ছে না, চল যাবে না। বৃষ্টি আসতে এখন ডাকছে না। দেখো আমার বাবুর মোজা ধুতে আমার খুব কষ্ট হয় গো, আর কিন্তু সবাই বলে তুমি মোজা হ্যাঁ দেখায় না, হ্যাঁ বাচ্চা নাই দেখায়, ও ঝাড়ে দেখো। ना 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 मैं फंसाई क्यों से तो तू खिलाओ काफी की निकली क्यों? उसको मामी चिल्ला रही। उफ 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 बस बाहर से ना जी मैंने हूँ अंदर आई थी, हाँ तोड़ दो।